بل هو قرآن مجيد في لوح محفوظ. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাকে আপনাকে রহমতের ছায়ার নিচে এসে বসার তৌফিক দান করেছেন, দ্বীনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন বাল হুয়া কুরআনুন মাজিদ, বরং এটা হচ্ছে কোরআনুল মাজিদ ফি লাওহিন মাহফুজ। এই কোরআনুল মাজিদ এটা লাওহে মাহফুজের মধ্যে সীমাবদ্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাওহে মাহফুজ সেই আরশ আজিমের নিচে সেই লাওহে মাহফুজ সেখানে সংরক্ষিত আছে এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে পাককে সংরক্ষিত করে রেখেছেন। বাকি জানার বিষয় হচ্ছে কালামে পাক পৃথিবীতে কয়বার নাযিল হয়েছিল। মূলত কালামে পাক এই পৃথিবীর মধ্যে দুইবার নাযিল হয়েছিল। একটা নাযিল হওয়াটা এমন ছিল একবারেই কালামে পাক নাযিল হয়েছিল, এটা হলো এক ধরনের নাযিল হওয়া। আরেকটা নাযিল হওয়া তো এমন ছিল কালামে পাক একবারে না বরঞ্চ একটু একটু করে নাযিল হয়েছে। এখন আমাদের বোঝার বিষয় কখন কালামে পাক একবারে নাযিল হয়েছে আর কখন একটু একটু করে নাযিল হয়েছে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে দুইটা শব্দ ব্যবহার করেছেন কোরআন নাযিলের ব্যাপারে। এক নম্বর শব্দ ব্যবহার করেছেন ইনসাল। ইনসাল মানে হচ্ছে একবারে নামিয়ে দেওয়া। আরেক নম্বর শব্দ ব্যবহার করেছেন তানজিল। তানজিল মানে হচ্ছে একটু একটু করে নাযিল করা। তাহলে যদি আমরা কোরআনের বিভিন্ন আয়াতের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই এই কালামে পাক এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন যে এই কালামে পাকটা কেন আল্লাহ তাআলা একসাথে আরশ আজিম থেকে দুনিয়ার প্রথম আসমানের মধ্যে বাইতুল ইজ্জত নামে একটা ঘর আছে, ওই বাইতুল ইজ্জতের মধ্যে একবারেই কালামে পাককে প্রথমবার আল্লাহ নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝলাম কালামে পাক আল্লাহ যেখানে ইনসাল শব্দ ব্যবহার করেছেন এটা দ্বারা বোঝায় কালামে পাক একবারেই নাযিল হয়েছে। আল্লাহ কি বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই কালামে পাককে আমি নাযিল করেছি একটা বরকতময় রজনীতে। এখানে আল্লাহ তাআলা ইনসাল এই শব্দ ব্যবহার করেছেন, মানে একবারেই আল্লাহ তাআলা এটাকে নাযিল করে দিয়েছে। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে আরেক জায়গায় ঘোষণা করেন ওয়াকুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস আলা মাকসিন ওয়া নাযালনাহু তানজিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনকে বিচ্ছিন্নভাবে এইজন্য নাযিল করেছি যে তাতে আপনি মানুষের কাছে
বোঝা গেল কোরআনুল কারীম দুইবার নাযিল হয়, একবার প্রথম আসমানে পুরাটা, দ্বিতীয়বার প্রথম আসমান থেকে একটু একটু করে এই জমিনের মধ্যে নাযিল হয়েছে। এখন একটা প্রশ্ন দেখা দেয়, অনেকের মধ্যে একটা প্রশ্ন আসে, আচ্ছা কোরআনুল কারীম তো রমজান মাসে নাযিল হয়েছিল, আবার কেউ কেউ বলে কোরআনুল কারীম তো বদরের যুদ্ধ যেদিন হয়েছিল, বদরের যুদ্ধের তারিখে নাযিল হয়েছিল, তাহলে ঘটনা কি? এটার মধ্যেই তো আমাদের মধ্যে বড় এক পেরেশানির সৃষ্টি হয়ে যায়। কেউ বলে বদরের যুদ্ধের দিন, কেউ বলে কোরআনুল কারীম রমজান মাসে, রমজানের সময় শবে কদরে নাযিল হয়। যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি শবে কদরের মধ্যে এই কোরআনুল কারীমকে নাযিল করেছি। এটা চমৎকার ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথম আসমানের মধ্যে কোরআনুল কারীমটা যেদিন নাযিল করেছিলেন, ওই দিনটা ছিল শবে কদর, ওটা ছিল রমজান মাস। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে এই বদরের যুদ্ধ যেদিন সংঘটিত হয়, ওই দিনটাও যদি আমরা ইতিহাসের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই ওই বদরের যুদ্ধের দিন সেটাও রমজান মাসে সংঘটিত হয়েছিল। এজন্য এই যে প্রশ্ন জাগে যে আসলে কোন দিন নাযিল হয়েছিল, মূলত দেখা যায় বদরের যুদ্ধের দিন যে তারিখ ছিল